হরি বল, রাধে রাধে। বৈষ্ণবকে আমরা বৈষ্ণবকে কিভাবে চিনব? তা আমি যখন ভক্তি জীবনে প্রথম প্রবেশ করেছিলাম তখন কিন্তু স্বয়ং বৈষ্ণবকে গিয়ে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা প্রভু, বৈষ্ণবকে? তখন তিনি একটা মুচকি হাসি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, মাতাজি, ভক্তি জীবন অনুশীলন করুন, আপনি আস্তে আস্তে জানতে পারবেন। তা এখন এই সময় এসে এই কথাটা যখন ভাবি আমার খুব হাসি লাগে যে সত্যিই তাই, বৈষ্ণবকেই জিজ্ঞাসা করছি, বৈষ্ণবকে। তা এখন আমরা অনেকেই হয়তো জানি না যে বৈষ্ণবকে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্থান কাল পরিস্থিতি অনুসারে 3বার 3 জায়গায় 3ভাবে এই উত্তরটি দিয়েছেন। এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন প্রথম বছর বৈষ্ণবকে, তখন তিনি বলেছিলেন যে একবার হরিনাম করে সে হলো বৈষ্ণব। পরের বছর এই একই প্রশ্ন সেই ভক্তই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে অনর্গল হরিনাম করে সে হলো বৈষ্ণব। আর 3বারের মাথায় চৈতন্য মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, যাকে দেখে অন্যেরা হরিনাম করে তিনি হলেন বৈষ্ণব। তবে এটা কিন্তু মাথায় রাখবেন, স্থান কাল পাত্র অনুসারে মাথায় রাখবেন, কিন্তু এই কথাটা খুব দামি। ভগবান যেহেতু বলেছেন তার সমস্ত কথা কিন্তু অত্যন্ত দামি। আমাদের মতো মূর্খ মানুষরা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে না গেলে বুঝতে পারবো না তার কথা। তাই এগুলো মাথায় রাখবেন যে বৈষ্ণবের কিন্তু 26টি গুণ আছে। সেটা নিয়ে আমি আস্তে আস্তে পরে আলোচনা করব। তবে হ্যাঁ, শাস্ত্রসম্মতভাবে তিলক, আচমন, ভগবানের 16 মালা জপ, শিল প্রভুপাদ যা যা আমাদের বলে দিয়েছেন সেই মতো আমরা যেন সদ্গুরুর থেকে দীক্ষা নিয়ে যারা আমরা ভক্তি জীবন অনুশীলন করতে পারছি তাদেরকেই কিন্তু বৈষ্ণব বলে বিবেচিত করা হয়। হরি বল, রাধে রাধে।